এই সূরার আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। এক সূরা কয় নাম? দুই নাম, হামিম আস-সাজদা, আরেকটা নাম কি? সূরা ফুসসিলাত। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় বলেন তো? সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এ সূরার আয়াত সংখ্যা 54টা। কয়টা? 54টা আয়াত এ সূরার। এরপরে রুকু সংখ্যা হলো 6। রুকু কত? 6। শব্দ সংখ্যা 776টি। কত? এ সূরার শব্দ সংখ্যা 776টি। অক্ষর সংখ্যা, বর্ণ সংখ্যা হলো 1442টি। কয়টা? এটা কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। এ সূরা নাজিল হয়েছে কোথায়? জোরে বলেন। আয়াত সংখ্যা কত? 54। কত? আয়াত সংখ্যা 54। রুকু কয়টা? 6টা। এরপরে এ সূরার শব্দ সংখ্যা কত? 776টি। এই সূরার বর্ণ সংখ্যা, অক্ষর সংখ্যা, ইবারত সংখ্যা হলো 1442টি। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে এ সূরার ক্রমিক নাম্বার হলো 41। কত? 41 নাম্বার সূরা। এই সূরা থেকে আমি আলোচনা করব, শুনবেন তো? কথা বলে। এবং কোরআনুল কারীমের যতগুলো বিধিবিধান নাজিল হয়েছে, ভালো করে বোঝেন, যত বিধিবিধান নাজিল হয়েছে, যত আদেশ এবং নিষেধ নাজিল হয়েছে, তার মধ্যে সবচাইতে সহজ আল্লাহর যে আদেশ, আল্লাহর যে বিধিবিধান, তার মধ্যে এ সূরার আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা সবচেয়ে সহজ। তাহলে আমাদের মানতে কি কষ্ট হবে? আমি যদি সহজটা আল্লাহর তরফ থেকে বলি, তাহলে আমাদের মানাটাও যেন কি হয়? সহজ হয়। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো এ সূরার 30 নাম্বার আয়াত। কত? 30তম আয়াত। খুব চমৎকার কথা। এখন বাকিটা শুনবো আর আমল করব। নিয়ত আছে কার কার? আল্লাহ কবুল করো, বলি আমিন। আর জোরে বলি আমিন। তাহলে কোরআনুল কারীমের সবচাইতে সহজতম সূরাটার সহজতম আয়াতটা আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। মনে থাকবে? এখানে আসার সুযোগ দিয়েছেন কে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে কি দেখে না? আল্লাহ আমাদেরকে পছন্দ করে কি করে না? সকলে আসতে পারে না, সকলে আসতে পারে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই তার দ্বীনের ভিতরে ঢুকায়া দেন। মাই ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ দ্বীন দেন। তা আমরা এখানে দ্বীন শেখার জন্য আসছি কিনা বলেন তো? দ্বীন শেখার জন্য আসছি। এই জায়গায় আসছেন, ছোট্ট একটা ফজিলত বলি, তাহলে মনটা ভরে যাবে। সামনের আলোচনাগুলা এই ভরা মন নিয়ে শুনলে ভালো লাগবে। শুধু শুধু তো আর হয় না, ভাতের সাথে তরকারিও লাগে, কথা ঠিক না? আরো যদি একটু গরুর গোশতের সাথে হয় আরো মজা লাগে, চাউল যদি একটু চিকন হয় আরো শান্তি লাগে, তাই না? পেটটা ভরে খাওয়া যায়। এখানে যখন আসার জন্য নিয়ত করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মানুষ যখন দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য যখন পা বাড়ায়, ওই ব্যক্তির এত মর্যাদা, এত মর্তবা, এত ফজিলত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতায় পৌঁছে যায়। নবীজি বলেছেন, যখন কোনো মানুষ কোরআন শেখার জন্য যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য প্রতিটা কদমে কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব তার আমল নামায় দেয়। হয় নাই? খুশি মনে হয়? হননি? প্রত্যেকটা কদমে এক পা উঠাইছেন, আর এক পা এখনো উঠান নাই, তাহলে এক পা আছে। এই এক পা যখনই আপনি সামনের দিকে কোরআন শেখার জন্য সামনে অগ্রসর হবেন, 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সওয়াব আপনার আমল নামায় হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এই বান্দাগুলো তোমার কোরআন শোনার জন্য যাচ্ছে। আল্লাহ তাআলা বলতেছে, তাহলে তোমরা কি করবে? দাঁড়ায় দাঁড়ায় দেখবা?
বলে আল্লাহ তোমার এই বান্দাগুলো কোরআন শোনার জন্য শেখার জন্য যায়, আমাদের ডিউটি একটা কিছু দেন, আমরা তাদের জন্য একটা ডিউটি করি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আপনি আমাদেরকে একটা ডিউটি দেন, আমরা তাদের জন্য একটা ডিউটি করি, তাদেরকে আমরা স্পর্শ করে ধন্য হতে চাই। কাদেরকে? যারা কোরআন শেখার জন্য সামনে অগ্রসর হয়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, তার রসুল জানায় দিয়েছেন, যখন কোনো মানুষ কোরআন শেখার জন্য সামনে অগ্রসর হলো, ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমাদেরকে কোনো একটা ডিউটি দেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে ডিউটি দিলাম, ওই কোরআন শেখনেওয়ালাদের পায়ের নিচে তোমাদের নূরের পরগুলো বিছায়া দাও। কি বিছায়া দাও? নূরের পাখাগুলো বিছায়া দাও। কারণ আপনি এখন প্রশ্ন করবেন, হুজুর নূরের পাখা বিছায় দিলে লাভ কি? কি লাভ জানেন? কেনই বা ফেরেশতার পাখার উপর দিয়ে আমরা কোরআন শেখার জন্য হেঁটে হেঁটে আসি? যদিও পায়ের মধ্যে কম দামি জুতা হোক আর বেশি দামি জুতা হোক, ছিঁড়া জুতা হোক আর যাই হোক না কেন, কেন নূরের পাখা ফেরেশতা বিছায়া দেয়? এই জন্য দেয়, আপনি যেখানে যাচ্ছেন, যেখানে কোরআন শিক্ষা করা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। কি বলেন তো? ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আপনি জান্নাতের বাগানের দিকে যাচ্ছেন, ফেরেশতারা আপনার ওই বাগানে যাওয়ার জন্য আপনার যে মর্যাদা হয়েছে, খুশি হয়ে তারা তাদের নূরের পর আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে বিছায়া দেয়। তাহলে খুশি না বেজার? এখন বাহিরে দাঁড়ায় থাকলে হবে? বাগানের ভিতরে ঢুকতে হবে তো। মশারির ভিতরে থাকলে কি মশা কি করে? আদর করে, চুমা দেয়, কি করে? কামড় দেয়। তা আমরা সকলে জান্নাতের বাগানের ভিতরে ঢুকে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একসঙ্গে বলেন, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে, নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দিল, যারা আমি আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইস্তাকামু, এই ঘোষণার উপরে তারা অটল ছিল। কিসের উপর অটল ছিল? আল্লাহ এটার উপরে যারা ঘোষণা দিয়েছে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের মালিক, এই কথা যারা বলেছে, আর এই কথার উপরে যারা ইস্তেকামাত রয়েছে, অটল রয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর মধ্যে কোনো ভয় রাখবো না, ওই মানুষগুলোর কোনো চিন্তা থাকবে না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই আয়াতটা নাজিলের কারণটা বলি, তাহলে আলোচনা শুনতে আরো সহজ হবে। আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন, এত সহজ আয়াত কেন নাজিল করলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবুয়ত পাইলেন, বোঝেন ভালো করে, কাফের মুশরিকদের কাছে যায় নবুয়তের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ তা গ্রহণ করে না, কেউ গ্রহণ করতে চায় না। একজন দুইজন করে, দুই একজন মাত্র কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়?
এর ভিতরে কাফেররা মারপিট শুরু করে দিল। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবীজি আপনি মানুষকে দাওয়াত দেন, তারা আপনাকে আক্রমণ করে, আপনাকে মারধর করে, নানানভাবে আপনাকে নির্যাতন করে। গো নবী, আপনি কান্না করেন, আপনি পাহাড়ের গুহায় বসে কান্দেন, ঘরের বারান্দায় কান্দেন, ঘরের ভিতরে কান্দেন, বিছানার উপরে কান্দেন, আপনি যেখানে যান সেখানে কান্দেন, গাছতলায় কান্দেন, কাবার কাছে কান্দেন। ও নবীজি, আপনি যে আল্লাহ, আমি আল্লাহর প্রতি দাওয়াত দেন মানুষদেরকে, আপনাকে আমি হুকুম দিয়ে দিলাম, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বললেন, আপনি দূরের মানুষকে আগে দাওয়াত না দিয়ে আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছে দাওয়াত দেন, আপনার চাচার কাছে দাওয়াত দেন, আপনার চাচাতো ভাইদের কাছে দাওয়াত দেন, আপনার নিকটবর্তী সমাজপতিদেরকে আপনি দাওয়াত দেন, আপনার মামার বংশের মধ্যে যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, নবীজি যেখানে যায় সেখানে শুধু মার খায়। আল্লাহর নবীকে কাফেররা মারপিট করে, নানান তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর নবীকে নানান ভাবে খোঁটা দেয়, বারবার বলে তুমি আমাদের ধর্ম ত্যাগ করে কোন আল্লাহর দিকে তুমি মানুষদেরকে ডাকতেছো। যখন পুরা মক্কাবাসীরা আল্লাহর নবীর ঘোর বিরোধিতা শুরু করলো, তামাম মক্কার সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর বিরোধিতা করে, এমন সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার নবীকে সান্ত্বনা দেয়। মানুষ বাহিরে নবীকে মারে, মানুষ মারপিট করে, মানুষ নবীকে গলা ধাক্কা দেয়। ইতিম নবী, বাপ নাই, মা নাই। আল্লাহ নবী কান্না করে করে ঘরের মধ্যে আসে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চোখের পানি দেখে সহ্য করতে পারে না, নবীজিকে নিজের আঁচল দিয়ে বারবার চোখগুলো মুছায়া দেয়, বারবার সান্ত্বনা দেয়, নবীজি আপনি কান্না করবেন না, আপনি হতাশ হবেন না। কেন আপনি হতাশ হবেন না? আপনি ইতিমদেরকে খাবার দান, আত্মীয়র হক আদায় করেন, দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। মা খাদিজার কাছ থেকে যখন নবীজি সান্ত্বনা শোনে, রসুলের মনটা ভরে যায়, আবার নতুন করে দাওয়াতের জন্য রসুলের শক্তি সঞ্চয় হয়ে যায়। ঘরের স্ত্রী শান্তির প্রতীক, কি বলেন তো? ঘরের স্ত্রী শান্তির প্রতীক। আপনি যেখানেই কোনো কষ্ট করেন না কেন, যত ক্লান্তি থাকেন না কেন, স্ত্রী যদি দিনদার হয়, ঘরে ঢুকলে অটোমেটিক ঘরটা কি হবে? আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে কয়েকটা ভালো সুন্দর কিছু কথা, মুহূর্ত কিছু কথা শুনলে। কথা ঠিক না? আল্লাহ নবী ডানে তাকায় দেখেন বাবা নাই, নবীজি বামে তাকায় দেখেন বাবা নাই, মা নাই, একমাত্র চাচা। এটা কি বলে? ওয়াজ শুরুই করলাম না? আচ্ছা হোক, সমস্যা নেই, 10 মিনিট আছে। ও মুসলমান, ভালো করে বোঝেন, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই। এতদিন পর্যন্ত যারা আল আমিন বলতো, বন্ধু হিসেবে মেনে নিত, আমানতদার হিসেবে মেনে নিত, ওই মানুষগুলো একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার জন্য আজকে কি হয়ে গেছে? বিরোধিতা হয়ে গেছে। অত দূর যাওয়া লাগবে না, 1400 বছর আগে যাওয়া লাগবে না। বর্তমান সময়ে জামানার মানুষের চরিত্র দেখেন, যে মানুষগুলো একসঙ্গে চললো, একসঙ্গে দল গঠন করলো, কিন্তু আজকে আলাদা হওয়ার কারণে এক দল আর এক দলকে মুনাফিক কয়। কি কয়? 20 বছর একসঙ্গে চললাম, আজকে আলাদা হওয়ার কারণে এক দল আর এক দলকে গালিগালাজ করে। আছে না নাই? কারণটা কি? কারণটা হলো একমাত্র মাঝখানে হলো আল্লাহ। এটাই পার্থক্য হয়ে গেছে। এটাই কি হয়ে গেছে? এটাই পার্থক্য হয়ে গেছে। তাই একদল আর একদলকে কি করে? গালাগালি করে। আছে না নাই? ও মুসলমান, ভালো করে বোঝেন,
নবীজি সব দিকে যখন তাকায় কেউ নাই, ওদিকে কাফেরদেরকে বারবার হুঙ্কার দেয়, চাচা আবু তালেব, আমার ভাতিজা, আমি যদিও ইসলাম গ্রহণ না করি, কালেমা গ্রহণ না করি, কিন্তু তারপরও তোমরা আমার ভাতিজাকে একটা ফুলের টোকাকেও দিতে পারবা না। আমার রক্ত যতদিন আছে, আমার ইতিম ভাতিজাকে তোমরা একটা ক্ষতি কেউ করতে পারবা না। আমি যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত আমার ভাতিজার বডিগার্ড আমি চাচা হয়ে গেলাম। নবীজিকে কাফেররা কষ্ট দেয়, চায় চাচার কাছে, চাচা বুঝায় দেয়, সমাধান করে দেয়, ওই কাফেরকে ধরে নিয়ে আসে, তাকে ধমক দেয়। এইভাবে নবীজির দিন দিন ভালোই চলছিল। হঠাৎ করে আবু তালেব দুনিয়া থেকে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল। এখন নবীজি ডানে তাকায় দেখে আমার ডান হাতটা দুনিয়া থেকে চলে গেল, বাম হাতটা দুনিয়া থেকে চলে যাচ্ছে। আল্লাহর নবী বড় ব্যথিত হয়ে মক্কার অলিতে গলিতে বিষণ্ণতায় ঘুরে বেড়ায়। কারণ আরো একজন চাচা আছে, সে কট্টর কাফের, আবু লাহাব, তো সে আমাকে দেখতেই পারে না, তার স্ত্রীও দেখতে পারে না। আর একজন সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুর্বল একজন সাহাবী, গরিব একজন সাহাবী। আর চাচা ছিল আবু তালেব, সে তো একটু শক্তিশালী ছিল, কাফেররা একমাত্র তাকেই ভয় পাইতো। কিন্তু আজকে ওই খুঁটি নাই, এই খুঁটিটাও আমার আশ্রয়ের জায়গাটাও আজকে শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিষণ্ণতা নিয়ে ঘুরে বেড়ায়, গাছতলায় বসে নবী চাচার বিরহে কান্দে। নবীজি ঘরে মাঠে বসে সব জায়গায় কান্দে। আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই, আছে মাত্র একজন স্ত্রী, সে মহিলা মানুষ কি করবে? ও মুসলমান, আবু তালেব যেদিন মারা গেল 3 দিন পরেই খাদিজা ইন্তেকাল করে ফেলল। সান্ত্বনা দেওয়ার কয়জন ছিল? বোঝেন নাই কথা? কয়জন? একজন চাচা আর একজন উম্মুল মুমিনিন, আমাদের মা, নবীজির স্ত্রী। ইনি ঘরে সান্ত্বনা দিত, আর চাচা কথা বলে না, চাচা বাহিরে সান্ত্বনা দিত। কিন্তু হঠাৎ করে আবু তালেব কি হলো? মারা গেল। তার 3 দিন পরে মা খাদিজাতুল কুবরা তিনিও মারা গেলেন। তাহলে সান্ত্বনা দেওয়ার আর কেউ আছে? সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। পুরা মক্কার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠল। বিরোধীরা আরো সুযোগ পেয়ে গেল, এমনি সহ্য হয় না। তারপরও আবার 2 জন তার জন্য বডিগার্ড হিসেবে ছিল, একজন বাহিরে একজন ঘরে। এই 2 জনও যখন নাই, তখন আরো কটাক্ষটা বেড়ে গেল, আল্লাহর নবীর উপরে আরো নির্যাতন বেড়ে গেল। কথা ঠিক কিনা? পুরা মাঠ ফাঁকা, পুরা মাঠ। এখন মারলেও বলার কেউ নাই, নির্যাতন করলেও বলার কেউ নাই, মুখ খোলার কারো সাহস নাই। লিডার কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এরা। ও মুসলমান, নবীজি ব্যতীত হয়ে গেল। প্রাণের প্রিয় স্ত্রী, যিনি সম্পদ দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্ব অবস্থায় আমাকে সহযোগিতা করেছে, সেও নাই। যিনি ঘরের বাহিরে আমাকে সান্ত্বনা দিত, আমার বডিগার্ড হিসেবে থাকতো, যার কাছে আমি একটু সান্ত্বনার বাণী পেতাম, আশ্রয় পেতাম, আমার চাচা যিনি আমাকে মানুষ করেছে, সেও আজকে দুনিয়া থেকে নাই। কাফেররা এবার মিছিল দেওয়া শুরু করলো। এমন সময় আসমান থেকে কোনো ওহী নাজিল হয় না, আল্লাহর তরফ থেকে কোনো ওহী নাজিল হয় না। একদিন চলে যায়, সান্ত্বনার কোনো বাণী নাই। 2 দিন চলে যায়, কোনো বাণী নাই। 1 সপ্তাহ চলে যায়, আল্লাহর তরফ থেকে কোনো কথা বলে না। এরপরে 10 দিন চলে যায়, আল্লাহর তরফ থেকে কোনো কথা বলে না। এইভাবে এক এক করে 19 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ও নবীজির সঙ্গে কথা বলে না। কে কথা বলে না? কথা বলেন না। চাচা মারা গেল, স্ত্রী সেও মারা গেছে, তাহলে সান্ত্বনা দেওয়ার কেউ আছে? এরই ভিতরে
একটানা 19 দিন কোনো ওহী নাজিল হয় না। কি নাজিল হয় না? তাইলে নবীজি পেরেশানি না খুশিতে আছে? একবারে পেরেশানি হয়ে গেছে। এদিকে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে, যারা নতুন নতুন মুসলমান হলো তাদেরকে যা কুমন্ত্রণা দেয়, দেখো তোমরা কোন আল্লাহর দিকে তোমার নবী ডাকে। তোমার নবী যে আল্লাহর দিকে ডাকে, ওই আল্লাহ তার গার্ডিয়ান আবু তালেবকে দুনিয়া থেকে উঠায় নিল। তোমরা কোন আল্লাহর ইবাদত করো? তোমার নবী কোন আল্লাহর দিকে ডাকে যে তার আপন স্ত্রী, তার ঘরের স্ত্রী সান্ত্বনা যিনি দিত, তাকেও 3 দিনের মাথায় উঠায় নিয়ে গেল। তোমার নবী কোন আল্লাহর দিকে ডাকে? তোমার নবীর সঙ্গে তোমার আল্লাহ কথা বলে না। এখন যারা নতুন নতুন মুসলমান, এরা চিন্তায় পড়ে গেল। কথা তো ঠিক, ঠিক না বেঠি? কথা ঠিক না? চাচা মারা গেল, স্ত্রীও 3 দিনের মাথায় মারা গেল। আল্লাহ এই মুহূর্তে কোনো কথা, কাফেররা এসে খোঁচা, কি মোহাম্মদ তোমার আল্লাহ কিছু বলছে নাকি? রসুল তো আর বলতে পারে না কিছু। রসুল বলতেছে না, আসে নাই। প্রত্যেক দিন আসি জিজ্ঞাসা যে আজকে কি খবর, আকাশ থেকে কিছু আসছে নাকি? বলে না, আসে নাই। আবার জিজ্ঞা আকাশ থেকে কিছু আসছে নাকি? বলে না, আসে নাই। এইভাবে কয়দিন? 19 দিন। আল্লাহর নবী ব্যথিত হয়ে গেছেন, শোকক্রান্ত। শোকে নবীজি ঘর থেকে বাহির হয় না। যারা নতুন নতুন মুসলমান হয়েছে তারা আবার কালেমা ছেড়ে দিয়ে আবু জেহেলের দলে আবার যায়। আবু জেহেল নানান কথা বলে। এইভাবে আস্তে আস্তে আবার মুসলমান কমতে থাকে। এইভাবে শুরু হয়ে গেল। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল, সেজদায় পড়ে গেল। আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, কিছুই বুঝলাম না। আমি যখন তোমার কালেমার দাওয়াত দিচ্ছি, কাফের মুশরিকরা চতুর্দিক থেকে আমাকে মারে। চতুর্দিক থেকে যখন কাফের মুশরিকরা নির্যাতন করে, সবে মাত্র কয়েকজন মানুষ মুসলমান হওয়া শুরু করে দিল। এমন সময় আমার একটা আশ্রয়ের জায়গা হলো আমার চাচা, যিনি আমাকে ছোটকাল থেকে মানুষ করেছে। ওই চাচাও দুনিয়া থেকে চলে গেল। ঘরের মধ্যে যে আমাকে সান্ত্বনা দিত, সবচাইতে যে আমাকে সহযোগিতা করত, সেও দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আল্লাহ, কিছুই বুঝলাম না, তুমিও কেন জানি আজকে 19 দিন হয় আমি আল্লাহর সঙ্গে আমার সঙ্গে কথা বলো না। যেদিকে যাই মানুষ শুধু খোঁচায়, কই তোমার আল্লাহ, কই তোমার সঙ্গে কথা বলে না। কাফেররা সুযোগ পাইছে কিনা? কথা বলে। টিটকারির মাত্রা বেড়ে গেল, নির্যাতনের মাত্রা বেড়ে গেল। সাহাবায়ে কেরাম বারবার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, কেবলমাত্র আমরা কালেমা গ্রহণ করলাম, কোথায় আল্লাহ থেকে আমাদের প্রতি সহযোগিতা আসবে তা তো না। দেখি আপনার আত্মীয় মারা গেল, আপনার চাচা মারা গেল, আপনার স্ত্রী মারা গেল, এখন আল্লাহ কেন জানি আপনার সঙ্গে কথা বলে না। এর ফায়সালাটা কি? কাফেররা আমাদেরকে নানানভাবে নির্যাতন করে, কাফেররা আমাদেরকে কটাক্ষ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এর একটা সমাধান আমাদেরকে দেন। কি দেন? এর একটা সমাধান দেন। যে কয়েকজন মানুষ নতুন মুসলমান হয়েছে তারা এসে রাসূলকে ঘিরে ধরেছে। নবীজি মাথা নিচু করেছে, আর উঁচু করতে পারে না। চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, মালিক, এই মুহূর্তে মুসলমানের চাপ, আর এই নতুন নতুন মুসলমানদেরকে কাফেররা নির্যাতন করে কটাক্ষ করে আমার কাছে পাঠায় দিয়েছে। আমি এখন তাদেরকে কি সান্ত্বনা দিয়ে এখান থেকে উঠায় দিব আল্লাহ আমি জানি না। এই কথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আসমান থেকে জানায় দেয়, নবীজি আপনি কোনো চিন্তা করবেন না। আপনার সাহাবায়ে কেরাম যে কয়জন নতুন মুসলমান হয়েছে তাদেরকে আপনি জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কুনতুম তুআদুন। জোরে বলে, আরো জোরে বলে। 19 দিন পরে আয়াত নাজিল হয়ে গেল। কতদিন পরে? 19 দিন পরে জিবরাইলের দেখা। আল্লাহ তাআলা 19 দিন পরে নবীজির সঙ্গে কথা বলতেছে। কি কথা বলল? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে ব্যক্তি বা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। কি করে নিয়েছে? জোরে বলেন। আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। ইস্তাকামু, এবং ওই জায়গার মধ্যে যারা অটল রয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানে চারটা প্রশ্ন বলবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আগে বোঝেন। প্রশ্ন কিন্তু আপনারা করবেন, উত্তর আমি দিব। এই জন্য প্রশ্ন আগে ছড়াই দিলাম। দিব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন, যারা স্বীকার করেছে আল্লাহ আমাদের রব। কি বলেছে বলেন তো? যারা স্বীকার করেছে আল্লাহ আমাদের। এখন আপনাদের প্রশ্ন হলো, কারা আল্লাহ আমাদের রব এই কথা বলেছিল? বলেন, প্রশ্ন করেন। কারা বলেছিল যে আল্লাহ আমাদের রব? যেহেতু আল্লাহ বলছেন যে যারা বলেছে অতীতে যারা বলেছে আল্লাহ আমাদের রব। এখন আপনারা প্রশ্ন করেন, কারা বলেছে আল্লাহ আমাদের রব? আপনাদেরকে উত্তর দিতে বলছি আমি। আপনারা বলেন, যারা বলেছে আল্লাহ আমাদের রব তারা কারা? আল্লাহ বলতেছে যারা অতীতে বলেছে আল্লাহ আমাদের রব। ওই সময় তো সাহাবায়ে কেরাম কয়েকজন, বোঝেন নাই? তারা কিন্তু ওই সময় বলে নাই, কয়েকজন। এক নাম্বার প্রশ্ন হলো, কারা বলেছিল আল্লাহ আমাদের রব? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কোথায় ফেরেশতা নাজিল হয়? তৃতীয় নাম্বার হলো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কিসের চিন্তা নাই, কিসের ভয় নাই, কোথায় চিন্তা নাই, কোথায় ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, কোন জায়গার জন্য, কোন সময়ের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। এক নাম্বার প্রশ্ন হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা অতীতে বলেছে আল্লাহ আমাদের রব। এই অতীত বলতে কোথায় বোঝায়? তখনও মাত্র কয়েকজন সাহাবী, কেবল নতুন ইসলাম, কেবল নবীজি কেবল দাওয়াত দেয়, কেবল কালেমার দাওয়াত দিচ্ছে, ওই রকম তেমন সাহাবী ছিল না। তাহলে কারা বলেছিল আল্লাহ আমাদের রব? আপনি বলছেন, আমি বলছি, বারাক ওবামা বলছে, ট্রাম্প বলছে, এরপরে নেতানিয়াহু বলছে, তাম দুনিয়ার যত মানুষ আছে সকলেই বলছে আল্লাহ আমাদের রব। কোথায় তারা বলেছিল আল্লাহ আমাদের রব? আল্লাহ তাআলা রুহের জগতে একটা মাহফিলের আয়োজন করলেন, একটা স্টেজ তৈরি করলেন। ওই মাহফিলের প্রধান বক্তা হলো আমার আল্লাহ। কে বলেন? ওই মাহফিলের প্রধান বক্তা হলো আমার আল্লাহ। দ্বিতীয় বক্তা হলো আমার রাসূল। রুহের জগতে যখন আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করলেন, করে প্রথমে বললেন আলাস্তু বিরব্বিকুম, কেউ কোনো কথা বলে না, সকলেই মাথা নিচু করে আছে। আল্লাহ তাআলা জোরে একটা ধমক দিলেন, দেওয়ার পর আবার বললেন আলাস্তু বিরব্বিকুম, আবার সকলে মাথা নিচু করে আছে।
কেউ কোনো কথা বলে না। আল্লাহ আবার একটা ধমক দিলেন, দেওয়ার পরে আল্লাহ আবার বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেউ কোনো কথা বলে না। ও মুসলমান, তিনবার যখন হয়ে গেল, এমন সময় আল্লাহ আবার বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেউ কোনো কথা বলে না। এমন সময় সব পিছন থেকে সূর্যের আলোর মতো, চন্দ্রের আলোর মতো একজন মানুষ, আরো জোরে, সূর্যের আলোর মতো একজন মানুষ ওখান থেকে ডাক দিয়া বলে, ক্বালু বালা। পিছন দিক থেকে একজন বলতেছে, হ্যাঁ আপনি আমাদের রব। যখন এই পিছন দিক থেকে বলেছে হ্যাঁ আপনি আমাদের রব, সঙ্গে সঙ্গে ওই রুহের জগতে যত মানুষ আছিল, আল্লাহ তাআলা যত রূহগুলাকে উপস্থিত করেছেন, সকলে একসঙ্গে বলেছে, বালা, আপনি আমাদের রব। তাহলে প্রথম ওখানে যে মানুষটা বললেন, বালা আপনি আমাদের রব, তিনি কে? একজন বলেছিলেন, তিনি আর কেউ নয়, আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে আমরা রুহের জগতে রবকে স্বীকার করেছিলাম। এখন বলবেন হুজুর, রুহের জগতে রব স্বীকার করছি, এটা তো জানি না। আরে ভাই, রুহের জগতে রব স্বীকার করছেন, এটা জানেন না, এটা বিশ্বাস হয় না। আপনি দুনিয়ার জমিনে আসার পরে আপনার মায়ের স্তনের 2.5 বছর পর্যন্ত দুধ খেয়েছেন, 30 মাস পর্যন্ত দুধ খেয়েছেন, 2 বছর দুধ খেয়েছেন। আপনি বলতে পারবেন যে আপনি দুধ খেয়েছেন? আপনার মনে আছে? মনে আছে? দুনিয়ার জমিনে আসার পর মায়ের দুধ খেয়েছেন, এটাই মনে নাই। রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, এটা মনে থাকবে কেমনে? কথা বুঝেননি? তাহলে আমরা সকলেই রব বলে স্বীকার করেছি কোথায়? রুহের জগতে। এক। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন ইস্তাকামু, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরপরে একটা করে রূহ যখন মানুষ রূপে দুনিয়ার জমিনে আসবে, আসার পরে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, এরপর ওই কথার উপরে অটল থাকবে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আইনদাতা, আল্লাহ তাআলা বিধানদাতা, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা বিচারের মালিক, সব কিছু যার একনিষ্ঠ বিশ্বাস থাকবে, যার অন্তরে একমাত্র আমি আল্লাহ তাআলার সব কিছু থাকবে, আমি আল্লাহ, ওই মানুষটার জন্য জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। তাহলে অটল থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? অটল থাকতে হবে। আল্লাহ আমাদের রব। কিছু সময় মসজিদে আর কিছু সময় মাজারে, এদের জন্য কিন্তু এই কথা না। কথা বোঝেন না? এদের জন্য এ কথা না। কিছু সময় ইসলাম আর কিছু সময় ভগবান, বলে এটার দ্বারা এটা হবে না। অটল থাকতে হবে। যত কষ্টে আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, যত আপদ বিপদ বালা মুসিবত আসুক না কেন, আমি অটল। আল্লাহর উপর আমি বিশ্বাস রেখেছি। আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ মারনেওয়ালা, আল্লাহ তাআলাই সব কিছু করনেওয়ালা। এমন অটল যদি কেউ থাকতে পারে, তাহলে অসম্ভবকে সম্ভব করে দেয় আমার আল্লাহ। কি করে দেয় বলেন তো? অসম্ভবকে সম্ভব করে দেয়। বিশাল বড় পাহাড়ের মতো শক্তিশালী কেউ আল্লাহ তাআলা নিমিষেই ধুলের সাথে মিশায় দিতে পারে। পারে কি পারে না? আর ছোট্ট বালুকণা বিশাল বড় পাহাড়ের মতো শক্তিশালীকে দুর্বল করে দিতে পারে। পারে কি পারে না? আপনি অনেক বড় ক্ষমতা দেওয়ার রাস্তা দিয়ে চলছেন, একটা বালুকণা আপনার চোখের মধ্যে যদি ঢোকে, আপনার বাদশাহী শেষ, আপনার রাজত্ব শেষ, আপনার সবকিছু শেষ হয়ে যাবে, যদি ওই বালুকণা না বাইর হয়। কথা ঠিক না?
তাহলে একটা বালুর কাছে আপনি মানুষ অসহায়, এত দুর্বল একটা মানুষে আমাদের কত দাম্ভিকতা, কত অহংকার, কত কিছু, কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন ইস্তাকামু, যারা সর্ব অবস্থায় অটল থাকবে। আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কিরামকে জানায় দিচ্ছেন, কাফেররা যত কথাই বলুক না কেন, ফাঁসির কাজটা তোমাদের জন্য ঝুলানোর ব্যবস্থা করুক না কেন, তোমাদেরকে ব্রাশ ফায়ার করে মারুক না কেন, তারপরও যদি তুমি আমি আল্লাহ থেকে বিচ্যুতি না হও, আমি আল্লাহ থেকে তুমি যদি সরে না যাও, আমি আল্লাহর উপর তোমার যদি পুরোপুরি আস্থা থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে বিশ্বাস থাকতে হবে কার উপরে? কার উপরে? যখন আপনার বিশ্বাস অটল থাকবে, আল্লাহ তাআলা আপনার জন্য হাজার হাজার ফেরেশতা আপনার জন্য দুনিয়ার জমিনে নাজিল করে দেবে। কি করে দেবে? নাজিল করে দেবে। একটা ঘটনা মনে পড়ছিল, সময় নেই ঘটনাটা বলার। জি, সময় শেষ। যাই হোক, আমরা অটল থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। কথা বলেন। এই হামিম আস-সাজদা সূরার ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আমার রব আমাকে খাওয়ান। কিভাবে খাওয়ান? আপনি যখন মায়ের পেটের ভিতরে 10 মাস ছিলেন, আপনি দুনিয়াতে যখনই মায়ের পেটে ঢুকে গেছেন, যেদিন যে মুহূর্তে ঢুকেছেন, ওই দিন ওই মুহূর্তেই আপনার জন্য আল্লাহ তাআলা মায়ের পেটে খাবারের ব্যবস্থা প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। কি করে দিয়েছিল? মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছিল। আপনি মায়ের পেটে ছিলেন 10 মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছেন একটা নল দিয়া। কয়টা নল দিয়া? একটা নল দিয়া। কিন্তু যেদিন আপনি দুনিয়ার জমিনে আসছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জন্য খাবারের ব্যবস্থা করছেন কয়টা নল দিয়া? কয়টা নল দিয়া? 2টা নল দিয়া। তখন আপনি 2টা নল দিয়ে খেয়েছেন, মায়ের দুধ আপনি চুষে চুষে খেয়েছেন, কথা ঠিক না? ব্যবস্থা কে করেছে? ব্যবস্থা কে করেছে? আল্লাহ ব্যবস্থা করেছে। এই জন্য বলি মুসলমান, আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, আহারে যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহকে ভুলো না রে, জীবন থাকার যাক আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও মুসলমান, এই জন্য বলি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরে আপনি যদি অটল থাকেন, আর আপনার মৃত্যু যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মৃত্যুর সময় হাজার হাজার ফেরেশতা আপনার জন্য নাজিল করে দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন, ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহকে আল্লাহ বলে কে কে স্বীকার করে? আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আর একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। একটা মায়া দিয়ে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ শুনছে না? কথা বলেন। এই ডাকটা আপনি আল্লাহর কাছে আমানত হিসেবে রেখে দেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি যেদিন মারা যাব, আমি হয়তো ঘুমান্ত অবস্থায় মারা যেতে পারি, আমি গাড়িতে চলতেছি ওই অবস্থায় হয়তো মারা যেতে পারি, আমার হয়তো ওই সময় কালেমা নসিব হবে না। আয় আল্লাহ,
তোমার কাছে আমি কালেমা জমা দিয়ে দিলাম, আমানত রেখে দিলাম, আমি যখন মারা যাব ওই সময় তুমি আমার জন্য কালেমা নসিব করে দিও। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনি যখন মৃত্যুবরণের সময় হবে ফেরেশতারা আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, এসে ফেরেশতারা নিজেরাই বলবে কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা কি চাই মরার সময় আমার কালেমা নসিব হোক? আমরা কি চাই যে আমার স্মরণ না থাকলেও আল্লাহর তরফ থেকে যেন আমাকে স্মরণ করে দেওয়া হয়? জোরে বলেন চাই। তাহলে এরকম মাহফিলে দরকার আছে না নাই? এরকম মাদ্রাসার দরকার আছে না নাই? আজকে কোরআনের হাফেজরা পাগড়ি নিবে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যে সন্তানরা কোরআনের হাফেজ হয়েছে পাগড়ি নিবে, এরকম সন্তান আপনাদের ঘরে ঘরে হোক, চাই কি চাই না? যদি চান তাহলে সর্বপ্রথম একজন মানুষ কোরআনের হাফেজদের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, কোরআনের সম্মানে, কোরআনের আজমত